নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। বামফ্রন্ট এবং কংগ্রেস দলের প্রার্থীর তালিকা। প্রথম দফায় বামফ্রন্ট 16টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করছে এবং দ্বিতীয় দফায় 4টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করছে বামফ্রন্ট, এবং কংগ্রেস 8টি লোকসভা আসনের ঘোষণা করছে এবং 8টি লোকসভা আসনে আইএসএফ প্রার্থী দিয়েছে। বাকি 14টি লোকসভা কেন্দ্রে চমক দিতে পারে। মীনাক্ষী মুখার্জি কোন কেন্দ্র থেকে প্রার্থী হবে, শতরূপ ঘোষ অর্থাৎ চমক, তো কোন কেন্দ্র থেকে কোন প্রার্থী এই 14টি লোকসভা কেন্দ্রে লড়বে। তো আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব 14টি লোকসভা কেন্দ্রের অর্থাৎ শেষ দফার প্রার্থীর তালিকা বামফ্রন্ট এবং কংগ্রেস দলের। চলুন জেনে নেই। প্রথমেই আমরা শুরু করব বনগাঁ লোকসভা কেন্দ্র। বনগাঁ লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 58%, মুসলিম ধর্মের মানুষের বসবাস 12% এবং তপশিলি রয়েছে 30%। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শান্তনু ঠাকুর, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিশ্বজিৎ দাস। বনগাঁ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দিতে পারে সবুজ দাসকে। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। তো আরামবাগ লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 72%, মুসলিম ধর্মের মানুষের বসবাস 23%, তপশিলি রয়েছে 5%। তা আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মিতালি বাগ এবং জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে শক্তিমোহন মল্লিক অর্থাৎ সম্ভাব্য প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল। তো ঘাটাল লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 59% এবং মুসলিম ধর্মের মানুষের বসবাস রয়েছে 37% এবং তপশিলি রয়েছে 4%। তো এই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ দীপক অধিকারী এবং হিরণ অর্থাৎ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ঘাটাল লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের হয়ে চমক থাকতে পারে অর্থাৎ শতরূপ ঘোষ সম্ভাব্য প্রার্থী। লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজদা আহমেদ। তো এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 50%, মুসলিম রয়েছে 40% এবং তপশিলি রয়েছে 10%। এবং জোটের পক্ষ থেকে 2024 সালে উলুবেড়িয়া লোকসভা আসনে প্রার্থী হতে পারে সাবির উদ্দিন মোল্লা, অর্থাৎ জোটের পক্ষ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস 63% এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে 30% এবং তপশিলি রয়েছে 7%। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 2024 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোটের পক্ষ থেকে এই আসন থেকে প্রার্থী হতে পারে অর্থাৎ প্রতিকুর রহমান। এছাড়া আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নওশাদ সিদ্দিকী। লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 59%, মুসলিম রয়েছে 37% এবং তপশিলি ধর্মের মানুষের বসবাস 4%। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিমা মণ্ডল অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আইএসএফের হয়ে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। তো জয়নগর লোকসভা কেন্দ্রের জোটের পক্ষ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তীর্থশঙ্কর রায়, জোটের পক্ষ থেকে প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস রয়েছে 72%, মুসলিম রয়েছে 23% এবং তপশিলি রয়েছে 5%। তো বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাকুলি ঘোষ দস্তি দাস এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপস ব্যানার্জি। তো এই আসন থেকে জোটের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে মধুজা সেন রায়, অর্থাৎ এই আসন থেকে যেহেতু আইএসএফ প্রার্থী দিয়েছে অর্থাৎ প্রার্থী না দেওয়ারও সম্ভাবনা রয়েছে। লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ ভৌমিক। এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 58%, মুসলিম রয়েছে 12%, তপশিলি রয়েছে 30%। তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ গার্গী চ্যাটার্জি। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোর্খা ধর্মের মানুষ রয়েছে 60%, তপশিলি রয়েছে 10% এবং হিন্দু ধর্মের মানুষের বসবাস রয়েছে 30%। তো আসন থেকে জোটের হয়ে অর্থাৎ কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারে বিনয় তামাং। এছাড়া টিএমসির হয়ে প্রার্থী হয়েছে গোপাল লামা। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে অর্থাৎ বাপি সোরেন। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কালীপদ সোরেন এবং এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 61%, মুসলিম রয়েছে 29% এবং তপশিলি রয়েছে 10%। তো জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ এই আসন থেকে
তো আইএসএফ যেহেতু প্রার্থী দিয়েছে, সম্ভাব্য এখান থেকে প্রার্থী না হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেবলিনা হেব্রম অর্থাৎ সম্ভাবনা হতে পারে প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে আইএসএফ অর্থাৎ প্রার্থী ঘোষণা করেছেন। তো এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাজি নুরুল ইসলাম। তো আসন থেকে জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ 2024-এ নিরাপত্তা সর্দার। তো এই আসন থেকে যেহেতু আইএসএফ প্রার্থী দিতে, অর্থাৎ প্রার্থী কিন্তু নাও দেওয়ার সম্ভাবনা রয়েছে জোটের পক্ষ থেকে। এই লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের মানুষের বসবাস 63%, মুসলিম রয়েছে 30% এবং তপশিলি রয়েছে 7%। এবং শেষ যে লোকসভার কথা বলবো অর্থাৎ মথুরাপুর লোকসভা কেন্দ্র আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অজয় কুমার দাস এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাপি হালদার। তো আসন থেকে যেহেতু মথুরাপুর আসন থেকে আইএসএফ প্রার্থী দিচ্ছে, সেই ক্ষেত্রে এখান থেকে আইএসএফ জোটের তরফ থেকে কোনো প্রার্থী না হওয়ার সম্ভাবনা।